ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসটি আমরা সবাই পালন করে থাকি বা আমরা বাঙালি জাতিরা পালন করে থাকি। তো দিনটি কিভাবে হয়েছিল? 1971 সালে 10ই ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত ধারণা করা হয় বাংলাদেশের বুদ্ধিজীবী যারা ছিল, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি যারা কিনা দেশ পরিচালনা করতো বা দেশের বিভিন্ন খাতে তার হস্তক্ষেপ করতো, বা যারা বাংলাদেশের বা বুদ্ধিজীবী ছিল তাদেরকে গণহত্যা করা হয়। হ্যাঁ, ধারণা করা হয় মিরপুরের রায়ের বাজারে তাদেরকে হত্যা করা হয়েছিল। সে জায়গায় স্মৃতিসৌধ স্থাপন করা হয়, বুদ্ধিজীবীদের জন্য স্মৃতিসৌধ স্থাপন করা হয়। তো বিষয়টা হচ্ছে এই যে সেই জায়গায় 14ই ডিসেম্বর দিনটি ধারণ করা হয়, যেন সবাইকে একত্রে এই জায়গায় হত্যা করা হয়েছে। সেই হিসাবে 14 ডিসেম্বর আমরা বাঙালি জাতিরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে আসছি বা পালিত হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমরা বাঙালি জাতিরা মুক্তিযোদ্ধার চেতনায় চেতনিত, বা মুক্তিযোদ্ধা বললে আমাদের গায়ের রুম বা শিরে ওঠে, বা মুক্তিযোদ্ধার কাহিনী কথা শুনলে কল্পনা করা যায় না যে কতটুকু অকল্পিত বা কল্পনা বাহিরে যে আমরা কতটুকু নির্যাতিত জাতি ছিলাম মুক্তিযুদ্ধের আগে, বা কত কষ্ট সাধন করে মুক্তিযুদ্ধ হয়েছে বা স্বাধীন পেয়েছি আমরা বাংলাদেশ। তো বিষয়টা হচ্ছে এই যে আমরা যারা ওই জায়গায় শ্রদ্ধা নিবেদন করতে যাই, তো তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, বা তারা হচ্ছে জাতির বীর যোদ্ধা বা বীর মেধাবী তারা। হ্যাঁ, তো তারা দেশের জন্য শহীদ হয়েছে বা দেশের জন্য তারা প্রাণ দিয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, ওই জায়গায় ফুল অর্পণ করে থাকি। তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখতেছি দুইটা পিকচার সবসময় ঘোরাঘুরি করতেছে, যে মানুষে বলতেছে যে কার হাতে আমরা দেশ তুলে দিলাম, যার কাছে দেশ তুলে দিয়েছি সে আমাদের দেশের গৌরবময় দিনগুলার বা গৌরবময় জাতিকেই স্মরণ করতে পারে না বা ভালোভাবে সম্মান করতে পারে না। হ্যাঁ, আমি বলতেছি ডক্টর ইউনূসের কথা, যিনি আমাদের প্রধান উপদেষ্টা বা ওনার মাধ্যমে দেশ পরিচালনা হচ্ছে বর্তমানে। উনি আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ওই যে মিরপুরে রায়ের বাজারে শ্রদ্ধা নিবেদন করেছিল, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল অর্পণ করেছিল। সে জায়গায় পাশাপাশি আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনিও গিয়েছিলেন। তো শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি ওনার পায়ের জুতাগুলো খুলেছিল, পায়ের জুতা খুলে উনি ফুল বা শ্রদ্ধা নিবেদন করেছিলেন। কিন্তু একই সাথে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনিও শ্রদ্ধা নিবেদন করেছে, বাট ওনার পায়ের জুতাগুলো খুলেনি। হ্যাঁ, ওনার পায়ের জুতাগুলা খুলেনি, উনি পায়ের জুতা রেখেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ জাতিকে বা শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদেরকে বা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের তিনি ফুল অর্পণ করেন বা শ্রদ্ধা জ্ঞাপন করেন ওনার পায়ের জুতাগুলা রেখে। তো ওইটা নিয়ে বাঙালিরা অনেকেই কথা বলতেছে বা অনেকভাবে ফেসবুকে পোস্ট করতেছে যে উনি যে আমাদের বুদ্ধিজীবীদের বা আমাদের জাতিকে, যে জাতি আমাদেরকে স্বাধীন বাংলা পর দিয়েছে, সেই জাতিকে যিনি সম্মান করতে পারে না, বা যে সেই জাতিকে সম্মান ভালোভাবে করতে পারে না, সে দেশকে কীভাবে সুন্দরভাবে চালাবে বা সে দেশের মানুষের কীভাবে ভালো চাইবে। এই যে ছবিগুলো দুইটা চিত্র দেখা যায় একই সাথে। তো মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনি নিজের পায়ের জুতাগুলো খুলে শ্রদ্ধা নিবেদন করছে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, বাট ওই জায়গায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি তার জুতাগুলো পাতিকে খুলেনি। এই থেকে প্রমাণিত হয় যে কার কতটুক দরদ আছে বা দেশের প্রতি কতটুকু টান আছে। শুধু চেয়ার দখল করলে হয় না, দেশের প্রতি আবেগ থাকতে হয় বা দেশের প্রতি টান থাকতে হয়, দেশের মানুষের প্রতি কাজ করার জন্য ন্যূনতম আবেগ শক্তি থাকতে হয়। এটাই তার প্রমাণ হয়ে যায় যে উনি আমাদের দেশের জন্য কতটুকু বয়ে আনবে বা দেশকে কতটুকু দিতে পারবে, এটাই আবারও প্রমাণিত হয়ে যায়। তো শাহাবুদ্দিন চুপ্পু উনি আমাদের দেশের রাষ্ট্রপতি, আমরা সবাই জানি উনি হচ্ছে মাননীয় প্রধান রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। পাশাপাশি উনি রাষ্ট্রের যে কিন্তু সর্বোচ্চ ক্ষমতায়, দ্বিতীয় ক্ষমতা হচ্ছে ডক্টর ইউনূস, আমরা সবাই জানি প্রধান উপদেষ্টা, ওনার নেতৃত্বে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। তো ওনার যে কার্যকলাপ ওইগুলা থেকে কী শিক্ষা নেওয়া যায়? তো উনি যে জায়গায় গিয়েছে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে নিজের পায়ের জুতাগুলা করতে পারেনি। তো উনি আমাদের দেশ কীভাবে পরিচালনা করতে পারে, তো এইগুলাই ফেসবুকে পাওয়া যাচ্ছে বা অনেকেই অনেকভাবে পোস্ট করতেছে বা রিয়াক্ট দিতেছে, সব কিছু বলতেছে সবার দ্বারা সব কিছু হয় না, বা সবাইকে দিয়ে দেশ পরিচালনা করা হয় না, ভুল লোককে ভুল জায়গায় বসালে এরকমই হবে, সঠিক লোক না থাকলে, এইগুলো অনেকভাবে বলতেছে। তো আপনার কাছে এই বিষয়টা কীভাবে লেগেছে বা আপনি কীভাবে নিয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।